আমি মনে করি যে ঝুঁকি কিছুটা তো আছেই, বাট ঝুঁকির পাশাপাশি আমরা কিন্তু ভালো সম্ভাবনাও দেখছি যদি আমরা প্রপারলি নেগোশিয়েট করতে পারি। আমরা আলোচনার মাধ্যমে এই পরিস্থিতিতে অনেক কিছু আদায় করে আনার সুযোগ কিন্তু আছে এখানে। সুযোগটা কি, যেমন প্রথম যদি আমরা দেখি ইউএসের যে আইটেমগুলি বাংলাদেশে আমরা আমদানি করি, $2.2 বিলিয়ন আমরা আমদানি করি, আর এক্সপোর্ট হয় আমাদের অলমোস্ট 10 বিলিয়ন প্লাস। এর মধ্যে মেজরটাই হচ্ছে পোশাক শিল্পের। তো এখন এই পরিস্থিতিতে ওদের যে আইটেমগুলি মেজর আইটেম বাংলাদেশে আসতেছে এগুলি কিন্তু যেমন $550 মিলিয়ন, মানে 2.2 এর মধ্যে $550 মিলিয়ন আছে কপার বা ওই জাতীয় কিছু ধাতব জাতীয় জিনিস, যেটা ডিউটি ফ্রি বাংলাদেশে ঢুকে। তারপরে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে সয়াবিন, ইউএস থেকে সয়াবিন আসে, সেটাও ডিউটি ফ্রি ঢুকে। তৃতীয় হচ্ছে কটন বা ইউএস কটনের মেজর ইম্পোর্টার মেজর ইউজার কিন্তু বাংলাদেশ, তো সেটাও ডিউটি ফ্রি ঢুকে। তাহলে তাদের মেজর 3টা আইটেমই কিন্তু আমাদের এখানে ডিউটি ফ্রি ঢুকে। এইটা যদি আমরা মার্কেটিং করতে পারি, এইটা যদি তাদেরকে বুঝাইতে পারি যে দেখো তোমার মেজর 3টা আইটেম কিন্তু বাংলাদেশে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছে, তো আমাদের পোশাক শিল্প মেজর আইটেম সেখানে আমরা ডিউটি ফ্রি পেতে পারি কিনা, অথবা অ্যাটলিস্ট আমরা এটাও যদি ওখানে করতে পারি, যেটা ট্রাম্প অলরেডি ইঙ্গিত দিয়েছেন যে তাদের দেশের র মেটেরিয়ালস ব্যবহার করে পণ্য রপ্তানি করলে সেটাও ডিউটি ফ্রি বা যে কোনো প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাডভান্টেজ নিতে পারে। তো আমরা চাই যে আমরা যে ওদের কটন দ্বারা বা র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য যেটা আমরা রপ্তানি করি সেটাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়ার জন্য বাইলেটারাল একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হতে পারে, এবং সেটা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পক্ষে অবশ্যই আমরা মনে করি সম্ভব। এই জন্য আমরা খুব আশাবাদী যে তার নেতৃত্বে এইগুলি ফয়সালাটা একটা হতে পারে, ভালো কিছু আমরা পেতে পারি। আর এরপরে যদি আমরা দেখি সারা বিশ্বের অন্যান্য দেশগুলোও কিন্তু একইভাবে এটা এখানে রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি, বা একটা বিজনেস এবং ট্যারিফ এবং এখানে ট্যারিফ এবং ট্রেড ইমব্যালেন্স এই দুইটার সমন্বয়ে একটা ক্যালকুলেশন হয়েছে। সেই ক্যালকুলেশনের প্রেক্ষিতে এখানে এই ট্যারিফটা নতুন করে ট্যারিফটা ইম্পোজ করা হয়েছে, যে একটা স্কোর তারা বের করেছে, সেই স্কোরের 50%, বাংলাদেশের 74 হয়েছে। সেখানে যেটা আমরা এখন আরেকটা করতে পারি, বাংলাদেশের মানে এনবিআর বা সরকার বসে আননেসেসারি কিছু জায়গায় বাংলাদেশের হাই ট্যারিফ ধরে রাখা আছে, আমরা মনে করি ওই জায়গাগুলিতে মানে ওই হাই ট্যারিফটা প্রয়োজন নেই। যেমন আমরা যদি বলি ম্যানমেড ফাইবার, আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি এটার মধ্যে ট্যারিফ বসায় রাখার কোনো যৌক্তিকতা নেই, বরঞ্চ এটা ফ্রি করে দিলে আমাদের ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়বে, হাই ভ্যালুড আইটেম আমাদের এক্সপোর্ট করতে পারবো। সেই জায়গাটাতে টোটালি ট্যারিফটাকে এখানে প্রত্যাহার করা যেতে পারে। এরকম বেশ কিছু জায়গা আছে যেই জায়গাগুলি চিহ্নিত করে সেখান থেকে ট্যারিফটা যদি প্রত্যাহার করা হয় বা কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু স্কোরটা 74 থেকে নেমে আসবে অনেক নিচে, ফলে সেখানে আমাদের একটা কিন্তু অ্যাডভান্টেজ পেতে পারি। তো সেই জায়গাটাকে এখানে রেসিপ্রোকাল অ্যারেঞ্জমেন্টটা, এটা কিন্তু বলেছে ইউএস গভর্নমেন্ট, রেসিপ্রোকাল অ্যারেঞ্জমেন্ট তারা করেছে, অ্যাডজাস্টমেন্ট করেছে, অর্থাৎ আমরা যেটা করেছি তারাও একইভাবে ওই জায়গাটাকে অ্যাড্রেস করেছে। তো আমরা যদি এখন এই জায়গাটাকে যদি কমিয়ে আনতে পারি, তাহলে অটোমেটিক্যালি এই ইয়েটা 74 থেকে যেটা 37 হয়েছে সেটা হয়তো নেমে 15-20-এর মধ্যে নেমে আসতে পারে 37 থেকে। সেই জায়গাটাতে আমাদের কাজ করা দরকার। ইমিডিয়েটলি যে শঙ্কা সেটা হচ্ছে, প্রথমত হলো যে তারা 5 তারিখ থেকে ইম্পোজ করবে বলেছে এটা। তো এইটা প্রথমত আমি মনে করি যে এটা অযৌক্তিকভাবে এটা করা হচ্ছে, কারণ যে ইতিমধ্যে আমার কাস্টমার যে এলসিগুলি করে ফেলছে, যেই অর্ডারগুলি আমার এখানে প্লেস করা হয়েছে, যেগুলি শিপমেন্ট হয়তো আরও যেতে 1 মাস 2 মাস 3 মাস সময় লাগবে, সেগুলির উপরে কি এটা ইম্পোজ হবে? তারা বলছে কিন্তু 5 তারিখ থেকে এটা ইম্পোজ করবে। তাহলে সেটার উপরে যদি ইম্পোজ হয় তাহলে কিন্তু এটা অন্যায় হবে। আর যদি বলে যে না ঠিক আছে, যেগুলি এলসি হয়ে গেছে, যেগুলি অলরেডি অর্ডার প্লেস করা হয়েছে সেগুলি অ্যাজ ইট ইজ চলে যাবে, তাহলে আগের মতোই যাবে, তাহলে সেটা আমি মনে করি এটা মানে খুব বেশি সমস্যা হবে না। আর যদি 5 তারিখ থেকে পুরোপুরি ইম্পোজ করা শুরু করে দেয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের সংকট কিন্তু আমাদের তৈরি হবে, কারণ আমার হাতে যে অর্ডার আসে এবং ইমিডিয়েটলি পরবর্তীতে যে অর্ডার আরও প্লেস হওয়ার কথা, এগুলি কিন্তু আর এখন আর হবে না। ফলে একটা আমাদের অর্ডারের একটা সংকট কিন্তু ইমিডিয়েটলি তৈরি হবে।
সাময়িক একটা সংকট তৈরি হবে, এটা কাটায় উঠতে হয়তো 5-6 মাস 1 বছর লেগে যাবে।